নমস্কার, আমি শ্রী জয়াদিত্য আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আশা করি গত সোমবারের আগে আমি যে ভিডিওটি আপনাদের দিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা সেই সময়টিকে ব্যবহার করে অবশ্যই দেবাদিদেবের উপাসনায় নিজেকে নিয়োজিত করেছেন। তো আজকে 25শে জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 28শে জুলাই। আমরা হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্য আমরা তার উপাসনার জন্য এই মাসটিকেই বেছে রেখেছি। আজকে আরও একটি সময় আপনাদের বলবো, যে সময় আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করলে বা তার মাথায় জল অর্পণ করলে আপনাদের জীবনের অনেক অশুভত্ব বা বাধা বহুলাংশে দূরীভূত হবে। শুরুতে একটা কথা বলে নিই, আমার আজকের বিষয় হচ্ছে প্রেম, কর্মজীবনের সমস্যা, লোন সংক্রান্ত সমস্যা এবং নিজের বা পরিবারের কারোর দীর্ঘকালীন রোগ সংক্রান্ত সমস্যা। এই সমস্যা দূরীকরণের জন্য যে সময়টি আমি বলবো, আশা করব আপনারা সেই সময়টিতে দেবাদিদেব মহাদেবের উপাসনা করে এবং তার মাথায় জল অর্পণ করে নিজের সমস্যা দূরীকরণের জন্য প্রার্থনা করবেন। তাহলে আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিওর মূল অংশ। তাহলে 28শে জুলাই আমাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে এবং এই সোমবার দেবাদিদেবের উপাসনার জন্য একটি নির্দিষ্ট সময় ধার্য করেছি এবং সেই সময়ে যদি আপনারা উপাসনা করেন তবে অবশ্যই দেবাদিদেবের কৃপা আপনারা পেয়ে থাকবেন। এবং সেই বিশেষ সময়টি হলো সকাল 9:12 থেকে 10:33 পর্যন্ত। আরেকবার বলছি, সময়টি হলো সকাল 9:12 থেকে 10:33 সময় পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই নিজের প্রিয় দেবতা বা ইষ্ট দেবতা উপাসনা করে তারপর দেবাদিদেবের মন্দিরে যাবেন এবং তার মাথায় জল অর্পণ করে নিজের শারীরিক সমস্যা বা পরিবারের কারোর শারীরিক সমস্যা অথবা প্রেম বা কর্মজীবনের সমস্যা হলে সেই সমস্যা দূরীকরণের জন্য তার কাছে প্রার্থনা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই নিজেদের প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আশা করি আপনাদের দিন ভালো যাবে। শুভরাত্রি।